বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপাতলীর মান্নান খান সড়কটি প্রায় ১০০ বছর ধরে ব্যবহার করে আসছেন স্থানীয়রা। তবে সম্প্রতি আব্দুল আল নাইম নামে এক বাসিন্দা রাস্তার এক পাশে গেট এবং অন্য পাশে টিনের বেড়া নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছেন ৫০০ পরিবারের প্রায় ১৫০০ মানুষ। আইন অমান্য করে মানুষের চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি করায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা রাতের আধারে দেখি একটা গেট করছে, গেট করে আটকাই দিয়েছে। আটকাই দেওয়ার পর আমরা সিটি কর্পোরেশনের ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে আমরা একটা দরখাস্ত দিয়েছি। দরখাস্তের প্রতিবেদনে 2বার নোটিশ করা হয়েছে। নোটিশ করার পর 3 বসা হয়েছে সিটি কর্পোরেশনের মাধ্যমে। এতদিন খোলা ছিল, পোলাপান স্কুল কলেজে গেছে, হ্যাঁ, এখন হঠাৎ করে যারা বন্ধ করে দিয়েছে। আপনাদের কাছে এতটুকু জোর যে এই জায়গায় শুধু হাঁটার জন্য একটু রাস্তা দেবেন। এই রাস্তাটা দৈনিক হাজার মানুষের উপর চলাচল করে এবং চারপাশে পোলাপান মাদ্রাসা স্কুল কলেজে যায়। এই রাস্তাটা বন্ধ করে দিয়ে কোনো পোলাপান এখন চলাচল করতে আমরা কর্মেও যাইতেছে। আমরা সমস্ত মানুষ এখন গৃহবন্ধ হয়ে রয়েছি। আমরা স্কুলে যেতে পারি না, এই দল ট্যাক্কাই তারপর আমার যেতে হয় স্কুলে। আমাদের দাবি যে এই রাস্তাটা খুলে দেওয়া হোক। অন্যদিকে অভিযুক্ত নাইমের দাবি রাস্তার মালিক সে নিজেই, তাই সিটি কর্পোরেশনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। বাড়ির সামনে থেকে মেইন রাস্তা পর্যন্ত 21 শতক জমি, এইটা আমার নিজের ব্যক্তিগত রাস্তা এবং আমাদের বাড়ির রাস্তা। এইখানে কোনো ওয়ারিশও নাই, কোনো অংশও নাই। সিটি কর্পোরেশন থেকে তারা আসুক, যদি আমি অবৈধভাবে বেআইনি কিছু করি তাহলে সেটা তারা ব্যবস্থা নেবে। সমস্যা সমাধানে স্থানীয় কাউন্সিলরও বেশ উদাসীন। সিটি কর্পোরেশন এটা আমাদের অফিসিয়ালি ফর্মালিটি তারা করে, এটা তো কাউন্সিলরের এখানে কোনো ভূমিকা থাকে না। আর এখন যে অবস্থায় গেছে এটা আমার মেয়র মহোদয়, সে যদি ইন্টারফেয়ার করে, কারণ সে ইন্টারফেয়ার করে এখন যে যারা আছে তার সাথে এটা হতে পারে, আমার পর্যায়ে নাই। জনদুর্ভোগ দূর করতে সিটি কর্পোরেশনকেই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন পুলিশ কমিশনার। সিটি কর্পোরেশন যদি মনে করে যে জনদুর্ভোগ এড়ানোর জন্য এবং মানবিক দিক বিবেচনা করে ওই রাস্তাটা সিটি কর্পোরেশন অ্যাকোয়ার করতে পারে রাস্তাটা, এবং প্রপার পদক্ষেপ নিয়ে ওই রাস্তাটা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারে, এটা সিটি কর্পোরেশনের ইখতিয়ার। ১৫০০ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV।